আপনি রাজনীতি যেটা মন চায় সেটা করেন, আপনার সঙ্গে আমার আদর্শের মিল না থাকতে পারে, তাই বলি কি আপনি আমাকে গুলি করে মেরে ফেলবেন? এটা কি ভালো সংস্কৃতি? আপনি কয়েকদিন আগে আমার মসজিদের ইমাম সাহেব আল্লামা রইসউদ্দিনকে আপনি প্রকাশ্যে ভায়োলেন্সে মিথ্যা অপবাদ দিয়ে আপনি মেরে ফেলেছেন। আমি বারবার বলেছি এটা বিচার করার জন্য, দিব্যি ঘুরে বেড়াচ্ছে আসামিরা। আপনি কি করলেন? হাতিকে গুলি করার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলল যে 50 লাখ টাকা ঘোষণা করা হয়েছে, 50 লাখ টাকা থেকে পুরস্কার দেওয়া হবে যদি যে গুলি করেছে তাকে ধরে দিতে পারে। আপনি তাকে গুলি করার কারণে 50 লাখ টাকা ঘোষণা করেছেন পুরস্কার দিবেন। আপনারা এক মাথায় তেল দেন, আরেক মাথায় পানি দেন। এটা কেন করেন? এটা না করে যদি আপনি যদি রইসউদ্দিনের হত্যাকারীদেরকে ওই দিন যদি শাস্তির আওতায় আনতেন, আমার রইসউদ্দিনকে আর হাতিকে গুলি করার সাহস কেউ পেত না। রইসউদ্দিনকে মারার পরে নিন্দা পর্যন্ত জানান নাই, পুরস্কার তো দূরের কথা। ও সুন্নি হয়েছে দীক্ষা। আজকে হাতিকে আর আছে যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। যে বাচ্চারা বাবা হারাইছে সে বুঝে, যে স্ত্রী তার স্বামীকে হারাইছে সে বুঝে। আপনারা লাশ নিয়ে, মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলবেন না, কথা বলেন ঠিক কি? যেই বর্বরতা, যেই অস্থিরতা, যেই মব ভায়োলেন্স আর যেই হত্যাকাণ্ড যজ্ঞ চলছে সন্ত্রাসী কায়দা, এভাবে কোনো রাষ্ট্র চলতে পারে না, কথা বলেন। আপনার মন মতো না হলে আপনি মেরে ফেলবেন। এবারে তো হতে পারে আবার এমন এক সময় আসতে পারে সবাই আপনাকে মারার জন্য রেডি হইতে পারে। ওই আল্লাহ দরবারে আসছেন, কাহারও ফাঁদে পা দিবেন না। ওই ফোন করছে বড় ভাই কাছে বেঙ্গালাও যায় না, এটা ভালো সংস্কৃতি না। প্রাচীর ভেঙ্গে সভ্য যদি করা যায় না, সভ্য যদি গড়তে হলে নীতির মাধ্যমে গড়তে হয়, কথা বলে ঠিক দেবে। ঘোষণা দিয়ে দিয়ে মাজার ভাঙছেন, আবার বলতেছেন যে মাজার তো ভাঙতেই হবে, মাজার যারা ধারণ করে পীর মাশাইখদেরকে জবাই করতে হবে। এগুলো নাকি শিরিকের কারখানা। আমি যাতে কোনো ওয়াজ করলাম, দরবারি কথা বললাম, শিরিকের গন্ধ আছে। তো তোরা গায়ে পরে আমাদেরকে শিরিক আর মুশরিকের ফতোয়া দিবে, আমরা কি ঘরে কি আঙ্গুল চুষবো? আমরা কি বসে থাকবো? এদেশে 65% মুসলমান যদি প্রতিজ্ঞা করে ন্যায় মাথায় সামনে দাঁড়াবার হিম্মত কি তোমাদের আছে? এই সমস্ত উস্কানি কথা বলবেন না, নিষেধ করলাম। এই কতগুলো বড় বড় জাতি বিভিন্ন ডলার খাইয়া বাংলাদেশকে অস্থির করার জন্য, শান্তিপ্রিয় দেশটাকে অস্থিতিশীল করার জন্য আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ করেছে, কথা বলে ঠিক না? একটা লোক যদি কোনো কর্তৃত্ব করে, প্রশাসন আছে তাকে ধরে নিয়ে যাবে। প্রচলিত আইনে ধর্ম অবমাননার যে বিচার হয় সেটা বিচার হবে। আপনি তাকে মেরে ফেলবেন, আপনি তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন। আপনারা 70 বছর ইতিহাসে এইরকম বাংলাদেশ দেখছেন আপনারা? এগুলো কোথায় থেকে আসছে? এতদিন ছিল কই? আমি না বলতাম না কিছু। এগুলো লঙ্গি করে থেকে থেকে সার্ভিস করে খাইছে, এখন কই থেকে বেরিয়েছে, সুযোগ হয়েছে তো। আমার জন্য আপনি খাই বলে ফলাই বার জায়গা হইতো না। এই দেশকে কত শান্তি করতে পারে আপনাদের রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমে এই দেশটাকে শান্তির দেশ বানাতে হবে, কথা বলে। আমার অনেক কথাই বলে, হয়তো একদিন তারা আমাকে টার্গেট তো আগে করছে, এবার আমরা জানি। কিন্তু হক কথা থেকে, হক কথা বলা থেকে পিছপা হওয়ার ধর্ম তো সুন্নিদের না, ঠিক না বেটি? এই জন্য বলছি রাসূলুল্লাহর আদর্শ আমাদেরকে মুক্তি দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে রাসূল যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। যা বলেছেন করো তা করার নামই ঈমান, যা বলছেন করো না তা থেকে দূরে থাকার নামই হলো ঈমান। একটা নেগেটিভ পজিটিভ দুইটা কিন্তু মিলেমিশেই চলতে হবে। হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে, কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা যে কথাগুলো বলছি রাগ করেন না, এগুলো ভালো কথা। এই কথাগুলো কেউ বলতে সাহস পায় না, আমি বলি, বললেই মানুষ কিছু বুঝবে, কথা বলেন ঠিক না?
যদি কেউ মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দেয়, প্রতিবাদ না করা হলে তার মিথ্যা কথা সত্য হয়ে যায়। সত্যি বলছি ভাই, এইভাবে দেশ চলতে পারে না। প্রায় 18 না 20 বছরের জন্য দেশটা অনিশ্চিত হয়ে গেছে। যে এই ছেলেগুলোর সামনে যে চিত্র আসছে, 5টা-7টা ছেলে একত্রিত হইলে এই আজ করে ধর্ম এই ধরে তাকে মারা শুরু করে। এই যে একটা বীজ ঢুকাই দিছে, এই যে পালসটা এই প্রজন্মের ভিতরে ঢুকাই দিছে, এটা শেষ হইতে 20 বছরও শেষ হয় কিনা আমি জানি না। এইভাবে কোন রাষ্ট্র চলতে পারে না। আর মাশাআল্লাহ আমরা মুরব্বী একজন বসাইছি, তার ওনার দয়ও নাই মায়ও নাই, দেশও বুঝে না, দেশের মানুষও চিনে না। মিষ্টি মধুর কথা দিয়ে দেশ চলবো? হ্যাঁ, প্রকাশ্য আগুন দিয়ে জ্বালাইতেছে, প্রকাশ্যে ভাঙতেছে। কই বিচার ব্যবস্থা, কই প্রশাসনের ব্যবস্থা? আজকে প্রশাসন যারা দিন রাত পরিশ্রম করে কাজ করে, এদের সামনে গিয়া করে ভুয়া ভুয়া, দেশটা চালাইবো তারা? এই দেশটা কে চালাবে? আর ভাঙতে সহজ, ধরতে কঠিন আছে। কথা বলেন ঠিক কিনা? সেনাবাহিনী আমাদের গর্বের সম্পদ, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের কথা বলতেছে। এরা যদি মনে করে যে ঠিক আছে যা তোরা যেমন তা কর, তো তোরা বাপ মরবো, মা মরবো, সদ্য গোষ্ঠী মরবো, ভাই মরবো, বোন মরবো, ক্ষমতার লেগে, টেহার লেগে, দম ইয়ার জন্য সবকিছু করবা। এরা পুলিশের অসুবিধা আছে? জি না। যা যেমন মন চাই বুঝছো, এরা কইছে যা আমরা যখন তোরা মানুষই না, তোরা যেন হচ্ছে যেমন বাবা ভাল লাগে, 2টা মর 5টার মার বিচার। এই জন্য আমি বলছি কি বাজান, এই দেশটাকে সুন্দর করে সাজাতে হলে, সমাজকে বিনির্মাণ করতে হলে রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন দরকার আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আল্লাহর জমিনে গোলামি হবে একজনের, জবানটা খুলে বলুন তিনি কে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হাবিবুল্লাহ। তিনি কি? আল্লাহর বন্ধু। আর মুসা নবী হলো কালিমুল্লাহ, ইব্রাহিম নবী হলো খলিলুল্লাহ। কালিমুল্লাহ হলো তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলে আল্লাহ তুমি দেখা দাও। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে ঘুমায় থাকে, আমার আল্লাহ নিজে দেখা দিতে চাই। সত্যি না?